বাংলাদেশে নিযুক্ত চীনের মাননব্য রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ডাকসু নবনির্বাচিত নেতৃবৃন্দ সম্প্রতি চীনা দূতাবাসে এক মত বিনিময় সভায় অংশ নেন। এ সময় রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণা সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে বিভিন্ন প্রস্তাব দেন। সভায় ডাকসুর ভিপি সাদিক কায়েম এক অনন্য বক্তব্য রাখেন। তার বক্তব্যে উঠে আসে ছাত্র সমাজের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও বৈষম্যহীনতার দৃষ্টিভঙ্গি। সাদিক কায়েম বলেন, ভোট কত পেলাম, কে কোথায় দিল, এসব বড় বিষয় নয়। আমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা যখন কাজ করব তখন আমরা সবাই একসাথে কাজ করব। তিনি জোর দিয়ে বলেন, হলভিত্তিক বিভাজন বা ধর্মীয় পরিচয় দিয়ে অন্যকরণ করা যাবে না। মসজিদ, মন্দির বা গির্জা যেখানেই হোক সবার জন্য সমানভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তার ভাষায়, কোনো হলে বাড়তি সুবিধা দেওয়া বা না দেওয়ার মতো বিভাজন আমরা করব না। জগন্নাথ হলের কোনো শিক্ষার্থী কিংবা অন্য কোনো হলের শিক্ষার্থী সমস্যায় পড়লে আমরা তাদের পাশে থাকব। আমাদের পরিচয় একটাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ডাকসুর এই তরুণ নেতা আরও জানান, কাজের মাধ্যমেই তারা আস্থা ও সহযোগিতার প্রতিফলন দিতে চান। চীনের রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের জন্য ৫,০০০ ছাত্রীদের আবাসন সুবিধা সম্পন্ন চায়না বাংলাদেশ মৈত্রী হল নির্মাণ কাজ এবছরের মধ্যেই শুরু হবে বলে জানানো হয়। পাশাপাশি ডাকসুর নেতারা শিক্ষার্থীদের জন্য আরও ২টো নতুন হল নির্মাণের প্রস্তাব দেন। রাষ্ট্রদূত ইয়াং ওয়েন এ বিষয়ে ভবিষ্যতে দ্বিতীয় ধাপে সহযোগিতার আশ্বাস দেন। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সহসভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ এবং সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে নবনির্বাচিত কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর এইচ এম মোশাররফ হোসেন।